হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আজকে সকালটা দেখো কত সুন্দর। তো এই যে আমাদের বাড়িতে এসে আমি ঘুম থেকে উঠেই আগে বাইরেটা দেখিনি। আর যখন ওই যে ওই বাড়িতে থাকতাম তো তখন আর সকালটা তো আর দেখতে পেতাম না, ওই যে ঘর খুললেই বাড়ি চারিদিকে সেটাই দেখতাম। আর এই যে সকালে ঘুম থেকে উঠেছি তো বেশ ভালো মুডে আছি এখন। আর বলছে পেঁপেটা কেটে দাও। আর ওই যে অত বড় পেঁপে বলছে আমাকে ছুরি দিয়ে কাটতে। আমি কাটতে পারি না অত বড় পেঁপে। বটি দিয়ে কাটছি তাই ঝগড়া বেঁধে গেছে। বলছে বটি দিয়ে কাটলে কেমন একটা গন্ধ হয়। আমি বললাম ধুয়ে দেবো। তো দেখো এই যে এখন কেটে নিচ্ছি। আর সকালে তো খালি পেটে ওই পেঁপে খাবে। আমি বললাম কিছু একটা খেয়ে নাও। ও না, খাবে না। কালকে রাতে কেটে দিতে বলেছিল, আমি দিইনি। আর ওই আজকে সকালে দিলাম, তাও খেয়ে বলছে একটা কীরকম গন্ধ হয়েছে এই। তো এখন খুব খিটখিটে হয়ে গেছে। কী বলতো, শরীর খারাপ আর কিছু খেতেও ঠিকঠাক পারে না। তো এই জন্য এদিকে মেয়ে দেখো ঘুম থেকে উঠে আমাকে এই যে রাগভরে এসে মারতে শুরু করে দিয়েছে। ওর খিদে পেয়েছে, ও বিস্কুট খাবে, তো সেটাও বলতে পারছে না। তো এখন এই যে দুধটা গরম করে আর এই যে বাটার বিস্কুট দিয়েছি, তো ওকে খাইয়ে দেবো এখন। আর দুধটা প্রচুর গরম, তো এখন এই যে ঠান্ডা করে ওকে খাইয়ে দেবো। ওটা দেখি এই যে দেখো পেন পেন থেকে কালি কখন বেরিয়েছে, পিঠে পিঠে ভর্তি। আর একজন ঘুমাচ্ছে, এখনো উঠেনি, 10টা বাজে। এই শুভশ্রী, হ্যাঁ হ্যাঁ শ্যাম্পু দেবো। আচ্ছা, শ্যাম্পু জলে স্নান করবে? আর এগুলো কে করেছে? এই যে কাঁথাটা এখানে বের করে কে ফেলেছে? দিদি ফেলেছে। দিদি ফেলেছে। এই বিছানাটা গুছিয়ে নিই এখন। অনেক বেলায় ঘুম থেকে উঠেছি, আজকে একটু ঘুমিয়েছি ভালো করে। তো এখন রান্না বসিয়ে দেবো। তো কালকে রাতে তো ওই চিকেন এনেছিল, ওই একটাই হবে। তো বাবার জন্য একটু আলু সিদ্ধ দেবো, আর আমরা চিকেন করবো, আর কিছু করবো না। কালকে অনেকটা তরকারি সব ফেলে দিয়েছে, এখন সবের তরকারি আছে। আর বেশি কিছু করলে খেতেও চায় না। বড় মেয়ে তো খেতে চায় না, ওই মাংস করলে ওটাই খাবে। আর ছোটো মেয়েও তাই, ওর বাবাও সবজি নেই বলে বললো সবজি করতে হবে না, একটা আলু সিদ্ধ দাও। হ্যাঁটা চালিয়ে দিই। চলো এখন ভাতটা বসিয়ে দিই। তো এখন এই যে রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে এই যে রাতে বাসন মেজে রেখেছিলাম, সেগুলো এই যে রেখে দিলাম। আর ভেবেছিলাম সয়াবিনের তরকারিটা ফ্রিজে রেখে দিয়েছি। ওর বাবা বললো রাতের যে সয়াবিনের তরকারি আছে তো ওটা রেখে দেবে, গরম করে দেবে, আমি খাবো। আর দেখি রান্নাঘরে এসে হচ্ছে তরকারিটা ফ্রিজে রাখতে ভুলে গেছি, খারাপ হয়ে গেছে। এমনিতে প্রচণ্ড গরম পড়েছে, আর দিনের বেলা তো যা রোদ, বাইরে বেরোতেও ভয় লাগে। আর এদিকে দেখো ওই যে চালটা বসিয়ে দিয়েছি, আর এই যে মাটি ফেলছে। তো কখন যে মাটি ফেলা শেষ হবে তাই কী জানি। সারাদিন ওই মাটি আসছে আজকে। তো কদিন এই যে সকাল পর্যন্ত 10টা 11টা পর্যন্ত মাটি ফেলতো, আজকে দেখি সারাদিন মাটি ফেলছে। আর 3-4টে ওই যে মোটর ভ্যান, আর মোটর ভ্যানের আওয়াজগুলো একদম বিদঘুটে, খুব কানে লাগে। তো ভাবছি না কান এবারে আমার কালা হয়ে যাবে, তালা লেগে যাবে। এদিকে বিছানাটা যে গুছিয়ে নিচ্ছি, মেয়েকে, বড় মেয়েকে আবার বকে দিলাম একটু, ওই যে বই পড়তে গিয়েছে। আর এই যে বিছানা গুছিয়ে দিয়েছি। ছোটো মেয়ে কী বলতো, ওই যে বই নিয়ে বসালে ও পড়তে চায় না, ওকে মুখে মুখে মুখস্থ করাতে হবে তারপরে। তো যাই হোক, এখন চলো। আবার দেখো ভ্যান এসছে, এই যে 10 মিনিট অন্তর অন্তর ভ্যান আসে। আর কী যে আওয়াজ, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার, মাথায় যন্ত্রণা ধরে গেছে এই কদিন এখানে এসে। এদিকে এই যে মাংসের মশলাটা কষিয়ে নিয়েছি। কালকে রাতে তো রান্না করেছিলাম একদম কষা কষা মতো, আলু দেওয়া হয়নি। আর আজকে এই যে আলু দিয়ে একটা তরকারি করব। আর ওর বাবা আবার বললো ফোন করে যে আমাকে ওই যে সিদ্ধ করে দেবে। তো ওর জন্য আলাদা সিদ্ধ করতে হবে। যে তরকারিটা বসিয়ে দিয়েছি, দিয়ে এখন এই যে ঘর মুছতে চলে এসেছি। আর সকালে ঘুম থেকে উঠলেই মনে হয় যে ঘরটা কখন মুছবো, অনেকটা জায়গা তো ওই জন্য। আর এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি। আর প্রতিদিন না ঘর মুছলে আমার কী বলতো অস্বস্তি হয়, ভাবি যে বাসি ঘর। অনেকে বলে যে একদিন মুছলে এক সপ্তাহ পর পর মুছলে হয়, কিন্তু আমি না মুছলে থাকতে পারি না। এদিকে এই যে মাংস ওটা হয়ে গেছে, আর কয়েকটা বাসন ছিল সে কটা এই যে মেজে নিয়ে আর গ্যাসটা ভালো করে মুছে নেব। তো চলো। আর এখন স্নান টান করতে হবে, অনেকটা আবার জামাকাপড় ভিজিয়ে দিয়েছি। তো এই যে এখন 12টা 12:30 বেজে গেছে। তো এখন রোদ আছে, ছাদে তো টানা রোদ দিলে শুকিয়ে যায়, কিন্তু সকাল সকাল দিলে কি হয় তাড়াতাড়ি শুকিয়ে যায়। এদিকে এখন এই যে স্নান টান করে আর এই জামাকাপড়গুলো নিয়ে বেরিয়ে পড়েছি, পুরো এক বালতি। আর আমার হাতে প্রচুর যন্ত্রণা হচ্ছিলো। মেয়েকে বললাম তুই জামাকাপড়গুলো একটু মেলে দিয়া।
ও আবার ছাদে নিয়ে গেছে জামা কাপড়গুলো। আমি ওই যে ঠাকুরের বাসনপত্রগুলো এখন মেজে নেব, তো পুজোটা দিয়ে দেবো, দিয়ে তারপরে খাবো। খিদেও পেয়েছে প্রচণ্ড, আর সকাল থেকে আজকে ওই যে কটা টোস্ট খেয়েছি, তো ওই খেয়েছিলাম। তো এই যে এখন উপরে ছাদে এসেছি ঠাকুরের বাসনপত্র মাজতে, এসে দেখি ট্যাপটায় জল পড়ছে না, তো ট্যাঙ্কিটায় জল কমে গেছে ওই জন্য। তো মেয়ে আবার জামা কাপড় মেলছিল, ওকে বললাম তুই নিজে গিয়ে পাম্পটা চালিয়ে দে, তো ও পাম্পটা চালিয়ে দিলে তারপরে এই যে এখন ঠাকুরের বাসনপত্রগুলো মেজে নিচ্ছি, আর নিয়ে এখন নিচে এসে ঠাকুরের পুজোটা দিয়ে দেবো। আর এই যে মেয়ে জামা কাপড়গুলো মেলে দিয়েছে, তো মেয়ে করে বললে যখন ভালো মুড থাকে করে, আর ওরা আর কি করবে, বাচ্চা মানুষ তো এখন কিছু করতে চায় না। তো যাই হোক, এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন খেয়ে নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব